বউ ব্যবসার দিন শেষ প্রাক্তন ব্যবসায়ীদের বাংলাদেশ। কিছুদিন আগেও বউ নিয়ে মানুষ অনেক রমরমা ব্যবসায় মেতে উঠেছিল। বউ দিয়ে ব্যবসা করে তো কেউ কেউ লাখ লাখ টাকার মালিকও হয়ে গিয়েছিল। এসব দেখে বিদেশ থেকে আরেক ব্লগার বিয়ে করে বাংলাদেশে চলে এসেছিল বউ ব্যবসার কোর্স করার জন্য। কিন্তু কে জানতো এই ছেলেটা একদিন বউ ব্যবসায়ীদের ভাত মেরে দিবে। আগে নতুন কোনো ব্র্যান্ড এসে আরেক ব্র্যান্ডের ভাত মেরে দিত, আর এখন প্রাক্তন ব্যবসায়ীরা বউ ব্যবসায়ীদের ভাত মেরে দিচ্ছে। আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন কার কথা বলতেছিলাম। যেই ছেলেটা একসময় একটা কুত্তা সাইডে রেখে আর কয়েল জ্বালিয়ে বসে বসে অদ্ভুত স্টাইলে ভিডিও বানিয়ে নানান ধরনের টপিকে কথা বলতো, মাঝে মাঝে আবার মানুষকে আবেগী করে তুলতে প্রাক্তনের গল্প শোনাতো আর বলতো সে তার প্রাক্তনকে কখনো ক্ষমা করবে না। কিন্তু সেই ছেলেটার মধ্যে হুট করে কিসের এত বড় লোকে ভূত ঢুকে গেল যে যেখানে এখন আর কুত্তা আর কয়েল জ্বালানো বাদ দিয়ে মেয়েদের মন জ্বালানো শুরু করলো। সে এখন মাইয়া নিয়ে ভিডিও বানায় নাকি কি করে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বর্তমানে সে বই মেলায় যেই সস্তামি শুরু করছে সেটা তো কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছেই হজম হবে না। এর আগের বই মেলার ভাবমূর্তি করছিল মোস্তাক আর তিশা, আর এবারের বই মেলায় পুরো খেয়ে দিচ্ছে আমাদের দেশের সেরা প্রাক্তন ব্যবসায়ী। তিনি বই লিখেন ভালো কথা, তবে বই মেলায় গিয়ে এমন মাইয়াদের সাথে ঘেঁষাঘেঁষি করা, ফুল দেওয়া, হাত ধরে মাইয়াবাজি করাটা তো কোনো রাইটারের কাজ না। এগুলো তো এক ধরনের টিকটকারের কাজ। সে একটা সুন্দর মাইয়াকে 6টা গোলাপ দিল, আর পাশে আর একটা হিজাব পরা মেয়ে ছিল, তাকে কোনো ফুল দিল না। সেই জন্য অনেক সমালোচনা হচ্ছিল। সেটার উত্তরে একদিন সে বলছিল সেই মেয়েটির হাজব্যান্ড সেখানে ছিল, তাকে কেন আমি ফুল দিতে যাব? সেটাই তো আমাদের প্রাক্তন ব্যবসায়ী ভাই শুধু সিঙ্গেল মেয়েদের ফুল দিবে আর সুন্দরী বলবে, বাকিদের কেন বলবে? এখন তো বিষয়টা ক্লিয়ার যে তিনি কোন মতলবে ফুল দেয়। আপনাদের মাথায় রাখা উচিত তিনি আমাদের দেশের একজন সম্মানিত লেখক, যিনি 2018 সাল থেকে বই লিখে আসতেছেন। তার বই সেই 18 সালেই ডজন খানেক নোবেল জিতেছিল, কিন্তু কোনো আলোচনায় আসেনি। তারপর আরো বই লিখেছিলেন, কিন্তু তারপরেও কোনো আলোচনায় ছিল না। তাই সে রাগ করে এভাবে আলোচনায় আসার জন্য মেয়ে কাণ্ড ঘটিয়েছেন। কারণ তিনি বুঝে গেছেন বাংলাদেশের মানুষ কন্ট্রোভার্সি ছাড়া কিছু খায় না। সে এমন কিছু ঘটিয়ে এখন ফেসবুকে কন্টেন্টের নামে হাগু বানিয়ে বলতেছে 2025 সালের বইমেলা কিন্তু কাফিকে দ্বারাই হাইলাইটস হচ্ছে ভাইরা। অবদান কিন্তু অস্বীকার করা যাবে না। এখন তো বলাই যায় তাহলে 2টা ডাস্টবিনের জন্যই এবারের বইমেলা হাইলাইটস হচ্ছে। তবে আমাদের বিশ্বসেরা লেখক এক সময় তার ভিডিওতে একটা কথা বলে ভিডিও শুরু করত, কিন্তু এখন তার সাথে সাথে ডায়লগটাও যদি আপডেট করে তাহলে ডায়লগটা হবে পা চাটতে আসি নাই, পা চাটবো না, শুধু মেয়েদের চাটবো এবং ফুল দেব। এখন হয়তো তার প্রাক্তন তার কাজকর্ম দেখে বলতেছে মানুষ এখন বুঝতে পারবে কেন আমি তাকে ছেড়ে দিছিলাম। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে মানুষ বউ না হয় প্রাক্তন ব্যবসা করে উঠে যাইতেছে, আমার না আছে বউ, না আছে প্রাক্তন, আমি কি নিয়ে ব্যবসা করব ভাই? এসব ভাবলে অনেক অসহায় লাগে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আগের বইমেলায় কোনো টিকটকারদের আনাগোনা ছিল না। আগের বইমেলা ছিল খুবই সুস্থ আর ভালো লেখকদের দখলে। আর এখন বইমেলায় কিছু ইনফ্লুয়েন্সারের জন্য ভালো লেখকদের খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে।